আনন্দ করুন, উপভোগ করুন। শরীয়ত সম্মত খুশিয়া মানান, শরীয়তের খেলাফ যেন নবীর আগমনে আপনার খুশিয়া যেন না হয়। আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। আম্মা জান চোখ ভরা পানি নিয়ে বলেছিল, আব্বা জান আমার শরীর থেকে যে খুশবু বার হয় এটা মামার কোনো বাজারে কোনো ঘাটে কোনো কারখানা তৈরি কোনো আতর নয়, এটা হলো আমার কলিজার টুকরা আব্দুল্লাহর দেওয়ার আমার গর্বের মাসুম বাচ্চা। এই আতরের কারণ হলো শিশু মুহাম্মদ। বাচ্চা মুহাম্মদের জন্য দাঁড়িয়ে আব্বা জান শুনে যায় কিছু কথা বলি। বাচ্চা যখন আমি আমেনা আমার গর্বের ভেতর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে, আমি অবাক হয়ে যাই, পেরেশান হয়ে যাই। মাকবারান জমিনের পাথরগুলো আমাকে দেখে মাথা নিচু করে নেয়। আল্লাহ পাক তাদের সুবহান বলে দেন, তারা আমি আমেনা আমাকে সালাম দেয়। আমি আমেনা যে গলি দিয়ে একবার যাই, ওই গলিতে মনকার মানুষ ছেলে মেয়েগুলো যখন যায় তারা বুঝতে পেরে যায় খুশবু এই রাস্তা দিয়ে আমেনা গিয়েছে। এটা আমার কোনো কারিশমা নয়, এটা মক্কার জমিনের কোনো দোকানের কোনো আধার নয়। শুধু তাই নয়, আমি যখন কোনো মরা গাছের গোড়ায় গিয়ে দাঁড়াই, আল্লাহর ঈশান আমার হাবিবের ওসিলায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলায় ওই গাছ থেকে কুচি কুচি পাতা বার করে কান ভর্তি ডালপালা মেলে আমি আমেনা আমাকে ছায়া করতে থাকি। আপনি ব্যভিচারী করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, ইয়েতিমকে মারছেন, বেনামাজি, বেরোজগার, ভিক্ষুক, ধোঁকাবাজ, চিটচিবাজ, প্রজনন আপনি সেই নবীর উম্মত দাবি করেন। সেই নবীর উম্মত হওয়ার উপযুক্ত নয়। আব্বা জান কি বলবো, আমি যখন বালতি নিয়ে পানি আনার জন্য বারবার কুয়া ধারে পৌঁছে যাই, আমার আল্লাহ তোমার পানি লাগে উপরে উপরে দেন, আল্লাহ পাক তোমার পানি সুবহানকে বলে দেন, তোমার পানি আমাকে বলতে থাকে আমেনা রে আমার নবীর আম্মা এত কষ্ট করে কেন আমার কাছে আসেন না, তুমি সাবধানে থাকো মা, তুমি আমার কাছে কেন আসলে একবার আওয়াজ দিতে পারবে, আমি পানি দিয়ে তোমার বালতি ভর্তি করে দিলাম। আব্বা জান আমি যখন পানি তোলার জন্য বালতি নিয়ে যেতাম, আমাকে বালতি দড়ি বেঁধে নিজেই দিতে হতো না। আল্লাহর ঈশান শিশু মুহাম্মদের ওসিলায় কুয়ার পানিটা কুয়ার মুখের কাছে ভেসে উঠতো। আমি আমেনা পানি ভর্তি করে নিলাম, আমার সাহেবরা পানি ভর্তি করে নিল। আমার সাহেবরা বলতো আমেনা একটুখানি অপেক্ষা করো, তুমি চলে গেলে পানি নেমে যাবে, তুমি একটু দাঁড়াও আমাদের জন্য অপেক্ষা করো, আমরা একটু বালতি ভরে পানি নিয়ে নিই। সব কারণ অন্য কোনো কারণ নয়, সবই হলো শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাস্তাতে যেমন চড়ানো সূর্যের তাপ, এক টুকরো মেয়ে আমি আমাকে ছায়া করে যাচ্ছি। মা আমেনা বলছেন, আমি প্রত্যেক আপনার প্রত্যেক মাস আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক মাস বয়স হয়েছে, এক ফোঁটা রাত শেষ হলো ভোরবেলা, যেটা হচ্ছে ওয়াক্তে সুজুদে সাদিক, ভোরবেলা আমি কিছু জিনিস দেখতে পেলাম। আমি আমার দরজা বন্ধ, আমার ঘরের জানালা বন্ধ, উপরে ছাদে প্রোটেকশন ঘরের মধ্যে আমি ঘরের মধ্যে ঘুমাচ্ছি, হঠাৎ দেখি আমার ঘরের ভিতরটা তীব্র জ্যোতি লাইট হয়ে গিয়েছিল, যে আমি ঘরের লাইট জ্বালিয়ে শেষে হতো সকালবেলা অন্ধকার। তেল কেনার পয়সা ঠিক মতো ছিল না, মা আমেনার ঘরে আমার রাসূলের জিন্দেগির প্রথম খবর শোনো। সারা লাইট জ্বালানোর মতো তেলের পয়সা আমেনার ঘরে ছিল না। আমি হঠাৎ দেখলাম রাতের শেষ রাতে ভোরবেলা দরজা জানালা সব বন্ধ আছে, আমার ঘরটা তীব্র জ্যোতি হয়ে গিয়েছে। একজন সুন্দর পুরুষ, সুন্দর দেখতে বয়স্ক দেখতে তো আল্লাহ ওয়ালা মানুষ
বড় পরহেজগার মানুষ, ওই মানুষের মধ্যে একজন মানুষ এত সুন্দর মানুষটা আমি আমার জীবনে মক্কার জমিনে এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখিনি। আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরা, বুশরা লাগে তোমার জন্য সুসংবাদ আছে, বুশরা লাগে ইয়া আমিরা ফি মাদনিকে সাইয়্যিদুল আওয়ালিন ওয়া সাইয়্যিদুল আখিরিন। আমিনা মা সাবধানে থেকো মা, হুঁশিয়ারি সঙ্গে চলাফেরা করবে মা, ও হুঁশিয়ারি সঙ্গে দেখবে আমার গর্ভে যে বাচ্চাটা আছে আমিনা রে, ওটা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়, সাধারণ কোনো বাড়ির বাচ্চা নয়। এই বাচ্চাটাকে আল্লাহ পাক কুল কায়নাতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছে। সাধারণ বাচ্চা নয়, প্রথম মাস। আমি ভয় পেয়ে গেলাম, ভয় কাঁপতে থাকি, গম্ভীর হয়ে গেলাম। আমি প্রশ্ন করলাম হুজুর মান আদানিকে, ওই সময় সে আল্লাহ ওয়ালা মানুষটা বলেছিল আনা আদম আলাইহিস সালাম, আমি হচ্ছে আদম আলাইহিস সালাম। কে তিনি? আদম আলাইহিস সালাম। আমাদের নবী সুসংবাদ দিতে আল্লাহ পাক আছেন আদম নবী। দ্বিতীয় মাসে একই অবস্থা, ঘরে লাইট জ্বলে গেল, দরওয়াজা জানলা সবই বন্ধ, ঘরের ভিতরে একজন ব্যক্তি, অন্য একজন মানুষ, কত সুন্দর চমৎকার চেহারা, এত সুন্দর মানুষ মক্কার জমিনে আমি দেখে এসে বলেছে আমিনা রে সাবধান হয়ে দুঃখ করো না, কষ্ট করো না, চিন্তা করো না, কোনো পরেশান করো না। আল্লাহ পাক তোমার গর্ভে যে বাচ্চা রেখেছেন, ওই বাচ্চাটা দুনিয়ার কোনো মক্কার কোনো সাধারণ বাড়ির বাচ্চা নয়। খুব সাবধানে থেকো, বাচ্চার কোনো যেন ক্ষতি না হয়। বুশরা লাগে আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছেন ইয়া আমিনা ফি বাতনিকে রাহমাতুল লিল আলামিন। তোমার গর্ভে যে নিয়েছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর জোরে দ্বিতীয় মাসে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এই শরীর আপনার কারো কষ্ট হচ্ছে না, কারো দুঃখ হচ্ছে না, কারো শ্বাস হচ্ছে নাকি, চুলকানি কাছে কাছে হচ্ছে, এটা হচ্ছে আসলে পাক নবীর সমান। আমার রাসূল বলেছেন কুল কায়নাতে মানুষ, ইনসান, জিন, পশু পক্ষী, গাছপালা, তরুণ, কীড়া মাকড়া, এই জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা খান সবাই আমাকে চেনে, আমাকে মহব্বত করে। দুটো দল, দুটো ব্যক্তি ছাড়া। শুনবে ওই দলে আপনি নেই তো, কপাল ফাটা মুসলমান সব থেকে নামাজ পড়ে জান্নাতে সব থেকে কোনো লাভ নাই, ওই দুটো দলের মধ্যে নেই তো। আমার মানুষ হচ্ছেন জিন এবং ইনসানের মধ্যে কিছু আছে, তারা আমার হিংসা করে, আমাকে পছন্দ করে, আমার আল্লাহ তাদের ভালো লাগে না, আমাকে তারা মহব্বত করে। এরা হচ্ছে নিষ্ঠুর, এরা হচ্ছে পাপী, এরা হচ্ছে পাপিষ্ঠ। দুটো জিন এবং ইনসানের কিছু খবরদার তওবা করে কালমায় রাস্তা কবুল করে সঠিকভাবে দিয়ে। 3 নম্বর মাস মাহমেরা বলেন আবার একজন আল্লাহর মাহবুব বান্দা, বড় শানওয়ালা বারকাতওয়ালা। দ্বিতীয় মাসে কে বললেন রাহমাতুল লিল আলামিন। মা আমেরা বলছেন মান আনতা, তিনি বলছেন আনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি হলাম নূহ নবী। দ্বিতীয় মাসে আমেরা বুশরা লাকি ইয়া আমেরা ফি বাতনিহি শাফিউল মুজনাবিন। আল্লাহ পাক তোমার গর্ভে কাকে রেখেছেন, তিনি হলেন শাফিউল মুজনাবিন। চিন্তা করবেন না, ভয় খাবেন না, খুব হুঁশিয়ার সাবধানে চলাফেরা করবেন। আল্লাহ সুসংবাদ পাঠিয়েছেন আমার দ্বারা। আমি হলাম সেই হযরত শেষ আলাইহিস সালাম, ওই বাচ্চার কোনো যেন ক্ষতি না হয়। চতুর্থ মাসে আরেকজন নবী এলেন। কোন নবী? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি সুসংবাদ দিলেন। কি বললেন? বুশরা লাকি ইয়া আমিনা ফি বাতনিহি খাতামুন নবিয়্যিন। যদি বলে যে খবরটা দিলেন সুসংবাদ প্রসারী হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মা মেনা বলেন আমার শিশু মুহাম্মাদের বয়স যখন 5 মাস হয়েছে,
5 মাসে আবার একজন এসেছেন বুশরা লাকে ইয়া আমিনা আমিনা তোমার জন্য সুসংবাদ আছে খুশখবর আল্লাহ পাঠিয়েছেন বি বদলে সৈয়দ শরীফ নবী আযীম এত সম্মানিত নবী আপনার ঘরে আছে খুব সম্মানের সঙ্গে চলবেন আমিনা বলছেন বাচ্চার বয়স 6 মাস হলো আবার একজন নবী আল্লাহ পাঠালেন তিনি হচ্ছেন হুদ আলাইহিস সালাম এবং 6 মাসের মধ্যে কে আসলেন আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমিনা রে সাবধানে থেকো হুঁশিয়ারের সঙ্গে চলো বাচ্চা যেন ক্ষতি না হয় ইয়া আমিনা ফি বাদরিকে হাবিবুল্লাহ ওয়া খলিলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী খলিলুল্লাহ ইব্রাহিম নবী কাবা শরীফ থেকে আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ আমার খানদানে যেন শিশু মুহাম্মদ বলিয়ে আসে তাহলে মাইদানে মহাশরে আমি পরিচয় লাভ করব মুহাম্মাদের দাদা জাদ্দে মুহাম্মদ যাই হোক ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন যখন 6 মাস বয়স 7 মাস বয়সে ওনার কালিজার টুকরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বুশরা লাকি ইয়া আমিনা ফি বাদরিহি কালিমুল্লাহ আল্লাহ আমার ঘর করে গেছে কালিমুল্লাহ আচ্ছা কালিমুল্লাহ কোন নবীকে কথা বলে এই চলে বলে সবাই মুসা কালিমুল্লাহ তাই তো ইসমাঈল আলী বলছে আপনার গর্ভে আছেন কালিমুল্লাহ এবার কালিমুল্লাহর একটি ব্যাখ্যা করি আমাদের নবীও কালিমুল্লাহ আর মুসা নবীও কালিমুল্লাহ আল্লাহ পাক কোরআনে বলছে আমার মেরাজে আমি আমার রাসূলের কতটা কাছাকাছি কাবা আও সাইন আও আদনা একটা ধনুকের কিন্তু মাথা যতটা